শামীম আহমেদ, আপনি কোন জায়গা থেকে ভাই? জি ভাই, আমি মাদারীপুর থেকে। ও আচ্ছা আচ্ছা। আমার নাম শামীম। জি আমি আছি এখন ঢাকায় আছি। ঢাকা থেকে ক্লাস করতেছি। জি, কি করেন মূলত? মূলত আমি একজন প্রবাসী। আছি দেশে, ছুটিতে আছি। ও আচ্ছা আচ্ছা, গুড। তারপর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, জি আপনি কোন জায়গা থেকে? জি শুনতে পাচ্ছেন কি? খালিদ বিন ওয়ালিদ। তারপর হচ্ছে আলী আহমেদ, জি আপনার পরিচয় শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি সিলেট গোলাপগঞ্জ থেকে বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, গুড। কি করেন মূলত? জি বলছিলাম, পেশা স্যার, হিসাবে কি কিসে আসেন? আমি আমিন- বর্তমানে আমিনশিপির মাঝে ও আচ্ছা জড়িত আচ্ছা স্যার। স্যার আচ্ছা, থ্যাংক ইউ বেড়ে থ্যাংক ইউ। আচ্ছা আমাদের গ্রুপে তো মনে করেন এই যে 9 জন আছে, একজনের কম্পিউটার প্রবলেম দেখলাম, মেসেজ করছে। তো আরো 8 জন আছে, একজনের অফিসে থাকবে, একজনের ওয়াজ বলে আজকে। তো বলছে যে ভিডিও দিয়েন, আমি বলছি ঠিক আছে ভিডিও। তো যাই হোক, 9টা বাজলে আমরা শুরু করব আর কি। 56 বাজে, আর 2 মিনিট আছে। আমাদের ক্লাসটা কতক্ষণ হবে? জি আপনার 1 ঘন্টা 10 মিনিট। এক এরকম ঘন্টা হবে কয়টা আর ক্লাস কি পাবো আজকে। আমরা? জি 1 ঘন্টা হবে। তো যদি কমপ্লিট না করতে পারি সেক্ষেত্রে ব্যাকআপ হিসাবে নেক্সট ক্লাসে আপনার আধা ঘন্টা আগে আমরা অ্যাড হই আর কি। ঠিক আছে? উম, যেমন এরকম ক্লাস কয়টা পাবো আমরা? জি 5টা ক্লাস পাবেন। রেগুলার নাকি মাঝে গ্যাপ থাকবে? না, রেগুলার। যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনার নোটিশ পাবেন, যদি কোনো কারণে গ্যাপ থাকে। আচ্ছা, রেগুলার। আচ্ছা, রেগুলার আর কি প্রতিদিন জি সেম টাইমে আর কি। জি। ওইটা কথা জানাই দেবেন আগেই আর কি, না, যে যদি আপনার কবে কোনো কখন কারণে আমরা শুরু। ক্লাস না নেই সেক্ষেত্রে তো অবশ্যই নোটিশ পাবেন আগেই। ওইটাই। 5টা ক্লাস। জি যেমন 5টা ক্লাসের আজকের ক্লাসে তো সবকিছু আর কি, সবকিছুর সাথে পরিচয় করাই দিবেন আর কি, এরকম নাকি কোনো কাজ কাম শিখাবেন? না না না, আমার ক্লাস প্রত্যেকটা ক্লাসে টপিকস দিয়ে দিছি না, ওগুলির উপরে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা। আপনার প্রত্যেক ক্লাসের পূর্বে টপিকস পাবেন আগের দিন। ঠিক আছে? কোন কোন বিষয়ের উপরে ক্লাস হুম নেওয়া হুম হবে। হুম। 5টা ক্লাসে কি আপনি নেবেন? জি আমি নিব। আপনার দেশের বাড়ি কই স্যার? আমি মূলত থাকি আশুলিয়াতে, এইখানে দীর্ঘদিন যাবত আসছি আর কি। ঢাকা আশুলিয়াতে, সাভার আশুলিয়াতে। হুম, বুঝতে পারছি। আপনার কি আপনার মেন, এটা তো মনে করে, আমি মনে করি আপনার পার্ট টাইম আর কি, মেন পেশা কি আপনার জানতে না পারি? না না, মূলত আমি এই কাজই করি, আমি মূলত একজন ট্রেনারই। ঠিক আছে? অটোক্যাড, টোটাল স্টেশন। ট্রেনারি? জি, আর যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তাদের 2D 3Dর কাজ শিখাই। তারপরে হচ্ছে আমিনশিপ কোর্স করাই, আমিনের কাজও করি, জমি জমা মাপজোক করি। ঠিক আছে? হুম, একসময় ছিলাম একটা স্কুলের, দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক ছিলাম, দীর্ঘ 10 বছর। দীর্ঘ 10 বছর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জি তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলেন, সম্মানে ছিলেন। জি জি। আলহামদুলিল্লাহ। এখন মূলত মূলত বাংলাদেশ ইন্ডিয়া 2 দেশের ট্রেনার হিসাবে আছি। ইন্ডিয়াতে আমার বহু বহু শিক্ষার্থী আছে যারা এখন সরজমিনে কাজ হুম, করতেছে আমাদের কাছ থেকে কোর্স করে। এই যে আমিনশিপ, এই আমিনশিপের কোর্স করার জন্য কোনো কি কন্ডিশন আছে, যেমন এই যোগ্যতাটা থাকতে হবে? না না না, ওইরকম কোনো যোগ্যতা লাগে না, আপনার জ্ঞান থাকতে হবে আর কি। ঠিক আছে?
তাহলে আমি শুরু করি 9টা বাজে, ঠিক আছে? বুঝতে পারছি ওই পেশার। জি, আমি জি স্যার। অবশ্যই ঠিক আছে। লাস্ট ক্লাস এটা মানে একবারে যে লাস্ট ক্লাস থাকে ওই ক্লাসে আমরা পরিচয় পর্ব নেই। মূলত প্রথম দিকে তো সবাই অ্যাড হয় না, আস্তে আস্তে সবাই অ্যাড হয়, তখন সবাই থাকে। জি, দেখতে পাচ্ছেন কি সবাই? জি স্যার। জি, কারো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মেসেজ করবেন। আর সবাই সাউন্ড সিস্টেম অফ করে রাখেন, আমি ক্লাস নিচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দেখেন অটোক্যাডের ফুল সেটআপ, রিবন, আপ- মেনু বার। আমি দেখতে পারছি না স্যার। জি, দেখতে পাচ্ছেন না? আপনার তো তাহলে আপনার ওই জায়গায় নেট প্রবলেম। আর সবাই দেখতে পাচ্ছেন? স্যার আপনি বলে দিলেই হবে ইনশাল্লাহ। জি দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, একজন দেখতে পাচ্ছেন না, আর সবাই তো পারছেন নাকি? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা দাঁড়ান, আমি আবারও অ্যাড হই, সমস্যা নাই। দেখি যদি আপনার নেট প্রবলেম থাকে তাহলে আপনার শুনতে পাবেন, আর যদি নেট প্রবলেম না থাকে তাহলে তো আপনি অ্যাড হতে দেখতে পাবেনই। স্যার উনি সম্ভবত স্যার জুম ক্লাস চাচ্ছে স্যার। এখন কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আজকে অটোক্যাডের ফুল সেটআপ। সেটা হচ্ছে রিবন, মেনু বার, টুলস, টুলবারস, ব্যাকগ্রাউন্ড, ক্রসহেয়ার, স্ন্যাপ, পিক বক্স, প্রোফাইল, শর্ট কি, মানে মোট মোট কথা ফুল সেটআপ আমি ধারাবাহিকভাবে দেখাবো। তারপর হচ্ছে যে কোনো স্কেলের মৌজা নকশা ইনসার্ট করা সঠিক নিয়ম, আর জমির এরিয়া কিভাবে বের করবেন, যে কোনো প্লটের এরিয়া। তাহলে আমি শুরু করি। তো আমি আজকের ক্লাসটি নিব হচ্ছে অটোক্যাড 2025 ভার্সনে, আপডেট ভার্সন। আমরা এটা ডাবল ক্লিক করি। যে যদি কারো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা মেসেজ করবেন, আর ক্লাস শেষে আমরা ডিসকাস করব। ক্লাস শেষে আমি 10-15 মিনিট সময় দিব, ঠিক আছে? তখন আমি যার যার কোশ্চেনের উত্তর দিব, প্রয়োজন আমি এনিডেক্সের মাধ্যমে দেখাই দেবো তাকে, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে বা নেক্সট ক্লাসও করতে পারবেন কোশ্চেন, যদি কারো কোনো সমস্যা থাকে। আর মূলত আপনাদের এই 5 দিন আমি তো থাকবই, এবং আহ, মূলত সারা বছরই আপনাদের সাথে থাকবো। আর যেহেতু গ্রুপ একটা হয়েছে, এই গ্রুপে তো আপনারা সারা বছরই থাকবেন, যার কারণে যে যার 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 সমস্যা সবসময় আপনারা তুলে ধরতে পারবেন। আমরা এখানে নিউতে ক্লিক করব, নতুন একটা পেজ নিচ্ছি। এখন এট ফার্স্ট দেখেন এই ডিসপ্লেতে আমরা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, এই ঘরগুলিকে গ্রিড বলে। এখন এই গ্রিডটা কিভাবে অফ করবেন, আপনারা যাদের ল্যাপটপ আছে দেখেন 7 এর উপর F7 আছে, F7 এ যদি ক্লিক করেন আমাদের গ্রিডটা চলে যাচ্ছে। আপনার খাতা কলম নিয়ে রাখবেন, যে ছোট ছোট যে কিগুলি বলবো সেগুলি একটু লিখে রাখবেন। F7, দেখেন F7 ক্লিক করলে গ্রিড চলে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসছে। তাহলে আমি গ্রিডটা অফ করে দিলাম। এবার আমি দেখাবো হচ্ছে এই যে খেয়াল করেন, এই যে আমাদের এখানে মেনু বার আছে দেখেন,